জন্মের পর এক নবজাতক শিশুকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। অত্যন্ত মর্মান্তিক খবর, এবং সেই ছবি ধরা পড়েছে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের নয়দ্রন খেলার মাঠের পার্শ্ববর্তী লুঙ্গার জঙ্গলে। গ্রামের এক অর্ধবয়সী মহিলা গৃহপালিত ছাগল নিয়ে ওই স্থানে গেলে একটি শিশুর কান্না শুনতে পান এবং তারপরেই দেখেন ওই নবজাতক শিশুটি পড়ে রয়েছেন। পরে তিনি আশেপাশের লোকজনকে খবর দেন, ফায়ার সার্ভিসেসকে খবর দেওয়া হয় এবং তারপরেই এই অগ্নি দপ্তরের কর্মীরা এসে নবজাতক শিশুটিকে রিকভার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক ডক্টর মনোজিৎ ভৌমিক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং শিশুটি মেয়ে শিশু বলে জানা গেছে এখনো পর্যন্ত। এবং এই ঘটনায় চাইল্ড লাইনের তরফ থেকে কি জানানো হয়েছে শুনুন। শুরু হয়েছে এবং কখন চাইল্ড লাইন থেকে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে আইছি। তো আপনারা খবর তো হয়েছে যে একটা বাচ্চারা এখানে পাওয়া গেছে জঙ্গলের মাঝে। তো ওই ব্যাপারে যখন আইছি তখন দেখলাম যে বাচ্চাটার জলবাসা হসপিটাল আছে, তখন বেটার ট্রিটমেন্টের লেগা আমরা ডাক্তাররাই রমনার হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে। তুমি আপনার ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বেশি অবস্থা বেশি ভালো না, তার লেগা বেটার ট্রিটমেন্টের লেগা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা। বাচ্চাটা তো কইছে বেশি হতে পারে। 2025 সালে বাস করছি আমরা। 2025 সালে বাস করে আমরা জিন্স প্যান্ট পরছি, আমরা চোখে সানগ্লাস পরে ঘুরছি এবং সেখানে যা নয় তাই করে বেড়াচ্ছি, যখন তখন ডিস্কে চলে যাচ্ছি, সমস্ত কাজ করছি, কিন্তু এখনো পর্যন্ত মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। সেটা আজকের দিনে দাঁড়িয়েও একেবারে পরিষ্কার এই ছবি দেখলে লজ্জা লাগা দরকার এই সমস্ত মানুষদের, যেখানে এখনো পর্যন্ত একটা মেয়ে, একটা কন্যা বা শিশু তার যখন ভূমিষ্ঠ হয় তারপরেও এই ধরনের কাজ করতে হয়। কি করে পারলেন সেই সন্তানের যিনি মা, কি করে পারলেন সেই সন্তানের বাবা সেই বাচ্চাটিকে ওখানে ফেলে আসতে? একবারও কি তাদের হাত কাঁপলো না? এই প্রশ্নই কিন্তু থাকছে। আজকে এই ছবি একেবারে কলঙ্কের ছবি, নির্লজ্জতার ছবি এবং এই ভয়াবহ ছবি দেখতে কারোরই ভালো লাগে না। আজ হয়তো আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে এই খবর আমাদের দেখাতে হচ্ছে, কিন্তু তারপরেও আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব যাতে সচেতনতা ছড়ান এবং আমাদের সমাজকে সুপথে চালিত করার জন্য একটু শিক্ষা, একটু সভ্যতার পরিচয় দিন। সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।